শরাফ আহমেদ জীবনের প্রথম সিনেমা চক্কর ৩০২ সেলুলয়েডের পর্দায় এক ঝাঁক দুর্দান্ত অভিনেতাদের নিয়ে রহস্য ও সম্পর্কের গল্প পেতেছেন তিনি। বৃহস্পতিবার বিনোদন অঙ্গনের শিল্পী ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আয়োজন করা হয় ছবিটির বিশেষ প্রদর্শনীর। আরও জানাচ্ছেন আরিফ হক। চক্কর ৩০২-এর চক্কর যেন থামছেই না। শুধু সাধারণ দর্শক নয়, সিনেমাটির ভূয়সী প্রশংসা করছেন বিনোদন জগতের বিভিন্ন শিল্পীরাও। বৃহস্পতিবার সিনেমাটির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে সিনেমাটি দেখেছেন বিভিন্ন শিল্পী ও কন্টেন্ট ক্রিয়েটর, জানিয়েছেন অনুভূতি। এন্ডিংটা অনেক ভালো ছিল, প্রথম হাফ থেকে সেকেন্ড হাফ বেশি ভালো ছিল। ওভারঅল খুব ভালো লাগছে। ইট ওয়াজ ভেরি গুড। আমি থ্রিলার ক্রাইম পেট্রোল দেখেই অভ্যস্ত, কিন্তু বাংলা কিছু দেখি না। খুব ভালো ছিল। একটা গল্প ছিল, আমি লাস্ট পর্যন্ত একদম হুকড আপ ছিলাম। লাস্টে যে টুইস্টটা সেটা আরো বেশি এক্সাইটিং ছিল আর কি। আমি আই ডোন্ট নো এটার নেক্সটে কি হতে যাচ্ছে। চক্করকে আমি বিশেষভাবে বলবো যে অফকোর্স এটা একজন সৎ পুলিশ অফিসারের গল্প, অনেস্টির গল্প, নিষ্ঠার গল্প, দায়িত্বের গল্প, সেই সাথে সম্পর্কের গল্প। এবং সম্পর্কের তো আমরা ইমোশনাল দিকগুলো দেখি, এই গল্পে সেই ইমোশনগুলোকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম নিপুণভাবে উনি আসলে গেঁথেছেন। বাংলা ছবি আসলে সুন্দর হচ্ছে, আমরা দেখতে আসছি হলে, এটা চিন্তা করে আরও ভালো লাগছে যে যুগটা চেঞ্জ হয়ে গেল। একটা সময় আমরা হলমুখী ছিলাম না, আর এখন আমরা ওয়েট করি কখন ভালো ছবি আসবে। সিনেমায় গন্ডারবাবু চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসায় ভাসছেন অভিনেতা সুমন আনোয়ার। প্রত্যেকটা পারফর্মারের একটা এরকম জায়গা থাকে যে আসলে সে কতটা ভালো অভিনয় করলো, তার চেয়েও জরুরি বিষয় হচ্ছে গল্পের জন্য চরিত্র হয়ে ওঠাটা। তো এইখানে আসলে যে গল্পটা ছিল সেই চরিত্রটা হয়ে ওঠাটাই আমার প্রথম কাজ ছিল, এবং সেই কাজটার কারণেই হয়তোবা দর্শক শেষ পর্যন্ত গন্ডারবাবুকে পছন্দ করছে, একটা খারাপ লোক হিসাবেও তাকে ভালোবাসছে, তার অভিনয়ে মুগ্ধ হচ্ছে। আমি জানি না এত ভালোবাসা দর্শকের পক্ষ থেকে। চক্কর ৩০২ শুধু মার্ডার মিস্ট্রির গল্প নয়, বিভিন্ন সম্পর্কের টানাপোড়েনের গল্পও বলে এই সিনেমা। তাই ঈদের ৩ সপ্তাহ পরও সিনেমাটি দেখছে সাধারণ দর্শক। আমাদের এক্সপেকটেশন এতটাও ছিল না, আমাদের খুব লো এক্সপেকটেশন নিয়ে আমরা মাঠে নামছি, এবং আমার মনে হয় যে আমাদের যে অডিয়েন্সও খুব লো এক্সপেকটেশন নিয়ে আসছে। ওই জায়গা থেকে আমরা ডেফিনেটলি এটা আমাদের জন্য খুশির সংবাদ যে এখন আমাদের ছবিটা চলছে, এবং সেটা দর্শকের জন্যই চলছে আর কি। দর্শক দেখছে বলেই আসলে চলছে। সামনে সিনেমাটির সিকুয়াল আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কলাকুশলী। আরিফ হক, ৭১, ঢাকা।